হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া নিয়ে আমিও ভালো আছি। আর একবার আমার এই পথের প্যাচালিতে স্বাগতম জানাই। এখন আছি দুর্গাপুর ব্রিজে, আর যাচ্ছি হলো চীনামাটির পাহাড় দেখার জন্যে। আসছি ক্রিসমাস ভ্যাকেশনে, কিন্তু সেভাবে এদিক সেদিক ঘোরা হয় নাই বিভিন্ন প্রোগ্রামের কারণে। আজকে একটু ফ্রি আছি, তাই ভাবলাম যে ওই ফ্যামিলি সহ একটু ঘুরে আসি। আমার বড় ছেলে বলতেছিল যে কোনো বিনোদন কেন্দ্রে যাওয়া যায় কি না, কোনো পর্যটন কেন্দ্রে যাওয়া যায় কি না। আসলে এই দুর্গাপুর এলাকাতে বিনোদন কেন্দ্র বলতে সেরকম কিছু নাই। যেগুলো আছে সেগুলো আসলে ন্যাচারাল এই প্লেসগুলাই এই অঞ্চলের মানুষ সহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষকে বিনোদন দিয়ে থাকে, আনন্দ দিয়ে থাকে। এই চীনামাটির পাহাড় দেখার জন্য বিভিন্ন স্থান থেকে অনেক মানুষ আসে, কিন্তু আমরা এখানকার লোকাল বলে সেটাকে খুব একটা গুরুত্বের সাথে দেখি না, বা আমাদের কাছে সেরকম মনে হয় না। ইন্ডিয়ান কমলা না সব? ওরে, এই সমস্ত কমলাগুলো ইন্ডিয়া থেকে আসে। স্বাদে মিষ্টি, কিন্তু দামে মোটামুটি কম। এই সোমেশ্বরী নদী একটা সময় অনেক সুন্দর ছিল, কিন্তু বালু ব্যবসায়ীদের জন্যে নদীর সৌন্দর্যটা নষ্ট হয়ে গেছে। এখন শীতকাল, আর এই শীতের সময় নদী অনেকটাই শুকিয়ে যায়, আর যার জন্যে নদীর অনেকটা দূর পর্যন্ত এরকম মাটির উপর দিয়ে বা এই বালুর উপর দিয়ে বাইক রাইড করা যায়। আর যেহেতু নদীর উপরে কোনো ব্রিজ নাই এপার থেকে ওপারে যাওয়ার জন্য, তাই স্থানীয় উদ্যোক্তাদের উদ্যোগেই এখানে কাঠের ব্রিজ নির্মিত হয়েছে, যেটা দিয়ে এই দুই পারের মানুষ পারাপার করে আসা যাওয়া করে। এবং এই ব্রিজটা যখন প্রত্যেক বছর তৈরি করে, এলাকার মানুষের ভিতরে একটা উৎসব ভাব চলে আসে। উৎসব মুখর একটা পরিবেশে তারা উদ্বোধন করে দেখতে আসে। এই হলো সেই কাঠের ব্রিজটা। এইটা বরিশাল অঞ্চলের, ওই অঞ্চলের দক্ষিণ অঞ্চলের মানুষের জন্য পদ্মা ব্রিজটা যেরকম আনন্দের, ঠিক এই দুর্গাপুর, শিবগঞ্জ বা ওই পাশের মানুষের জন্যে এই কাঠের ব্রিজটা মানে আবেগের দিক দিয়ে সেরকমই। এই বাজারটা অনেক পুরাতন। বাজারের নাম শিবগঞ্জ বাজার। গঞ্জ শব্দ শুনলেই আসলে বোঝা যায় যে এটা অনেক পুরাতন। আমরা জানি যে গঞ্জ কাকে বলে, বা বাজার কাকে বলে, হাট কাকে বলে, আমি সে ব্যাখ্যায় যাব না। এই এলাকার বাইরের মানুষ যারা এই চীনামাটির পাহাড় দেখতে আসতে চান, আপনারা আসতে পারেন। লোকেশনটা খুবই সহজ। আপনারা ময়মনসিংহ থেকে বাসে করে, সিএনজিতে করে দুর্গাপুর আসতে পারেন। তারপরে দুর্গাপুর থেকে একটা মোটরসাইকেল নিয়ে বা অটোতে করে আমি যে ব্রিজ দিয়ে বা যে সাইড দিয়ে আসলাম, এই নদীর এই পারে আসতে পারেন। আসার পরে শিবগঞ্জ বাজারে অনেকগুলো অটো পাবেন, অনেকগুলা মোটরসাইকেল পাবেন ভাড়ায়। আর যারা মোটরসাইকেল নিয়ে রাইড করেন আপনাদের জন্য তো খুবই ইজি। তারপরে এই শিবগঞ্জ বাজার থেকে উত্তরের দিকে যে রাস্তা, এটা ধরে সামনের দিকে যেতে থাকবেন। এরকম 10-15 মিনিট রাইড করলে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারবেন। রাস্তাগুলো স্মুথ না, কেমন যেন একটু বাম্পি রাস্তা, আপ অ্যান্ড ডাউন। Wheels on the bus goes up and down, up and down, up and down, like this. আসলে রাস্তা
অনেক দিন হয়, এটা রিপেয়ার করে না মনে হচ্ছে। গত বছরও যখন আসছিলাম সেম অবস্থা দেখে গেছি। এই বছরের অবস্থা আগের থেকে আরেকটু খারাপ মনে হচ্ছে। এই সময় অর্থাৎ এই শীতের সময়গুলোতে এই এই বর্ডার হয়েই অনেকগুলো কম্বল চূড়া চালানিরা বা চূড়া কারবারিরা নিয়ে আসে। তবে এখানকার বিএসএফ বা অন্যান্য যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা আছেন, তারা মানে একটা কি দুইটা কম্বল ক্যারি করার জন্য কখনো এই যে বলতেন ওই যে একটা কম্বল সাথে নিয়ে যাচ্ছে, মানে একটা দুইটা কম্বল ক্যারি করার অনুমতি দিয়ে থাকে। কারণ আসলে শীতার্ত মানুষ কম টাকায় যদি কম্বল নিয়ে আসতে পারে। এখান থেকে ইন্ডিয়ার বর্ডারটা খুব বেশি দূরে না। যদি দিনটা পরিষ্কার থাকতো, না আকাশ পরিষ্কার থাকতো, কুয়াশা না থাকলে ইন্ডিয়ার পাহাড়গুলো দেখা যেত, ইন্ডিয়ার বাড়ি ঘরগুলা এখান থেকে দেখা যেত। তো আমি যে রাস্তায় যাচ্ছি এটা ওই ইন্ডিয়ার দিকে যাওয়া ওই রাস্তাটা না। সময় নাকি এখান থেকে চীনামাটি উত্তোলন করা হতো, কিন্তু পরে স্থানীয়দের অনেক বাধায়, পরিবেশবাদীদের বাধায় সেটা বন্ধ আছে। এবং খনন করতে করতে এই মাটি উত্তোলনের কারণে সেখানে একটা লেকের মতো অবস্থা তৈরি হয়েছে। প্রচুর কম্বল, এই যে কম্বল, যারা এদিক দিয়ে আসতেছে সবার হাতে একটা করে কম্বল। এই বর্ডার এলাকায় এই সময়টাতে, বিশেষ করে দুর্গাপুর বর্ডার অঞ্চলে দুইটা জিনিস কম দামে পাবেন। একটা হলো ভালো মানের ইন্ডিয়ান কমলা, গাছ পাকা কমলা, আর হলো এই কম্বল। রাস্তাগুলা মোটরজিপির বাঁক, যারা আসবেন বাইক নিয়ে একটু দেখে শুনে আসবেন। লোকালরা যারা এখানকার স্থানীয় তারা তাদের ইচ্ছা মতো বাইক রাইড করে আসবেন, একটু দেখে শুনে রাইড করবেন, কারণ রাস্তা যথেষ্ট সরু। পাশাপাশি যেহেতু এরকম অনেকগুলো আঁকা বাঁকা আছে, আর রাস্তার উপরে বালু পড়ে থাকে, যেটার কারণে আপনার বাইক স্কিড করার সম্ভাবনা থাকে। আমরা মোটামুটি এসে গেছি, এদিক দিয়ে যাব। এখান থেকে মূলত পাহাড়টা শুরু। এই যে এগুলো হলো সবগুলাই চীনামাটির পাহাড়। অবশেষে আমরা এসে গেছি আমাদের এই কাঙ্ক্ষিত গন্তব্যে। এই যে আমরা ফুল প্যাকেজ। সে হ্যালো বাবা। আমরা শুধু এই চীনামাটির পাহাড়ের সামনের দিকটাই দেখি, পিছনের সাইডে সুন্দর জায়গা আছে, সমতল জায়গা, যেখানে মানুষজন ক্যাম্পিং করে। ওই টাবু টাবু খাটিয়ে তারা বেস ক্যাম্প করছে। আসলে সবসময় আসা হয় না, এর জন্যে বুঝিও না যে কোথায় কি আছে। বিভিন্ন গ্রুপ এখানে আসছে, এখানেও তাঁবু খাটানো। দেখি এদিক দিয়ে বের হওয়া যায় কি না। অনেকে তাদের বেস ক্যাম্পগুলো গুটিয়ে ফেলছে। ফ্রেন্ডস, এই ছিল চীনামাটির পাহাড়ে আমাদের একটা শর্ট ট্যুর বা শর্ট ভিজিট। আজকের মতো এই ভিডিও এখানে শেষ করব। শেষ করার আগে অনুরোধ থাকবে, যদি আমার এই ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিবেন। আর আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুক আইডিতে যদি প্রথমবারের মতো হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
ফলো দিয়ে পাশে থাকবেন। সো আবারও দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো বিষয় নিয়ে, নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।